আমাকে রুমে নিয়ে আসলো। আমি চুপচাপ, কোনো কথা নেই। তোর কি হয়েছে বলতো? একা একা ছাদে বসে কার সাথে কথা বলছিস? আবার বলছিস কি সন্তানের কথা? মায়ের কথাই অবাক হলাম আমি। একা মানে, মা কি প্রিয়াকে দেখে নেয় নাকি? ও তো আমার সাথে ছিল। আমার ভাবনাটা আরও বেড়ে গেল। কিন্তু আবার ওই এক কথা মনে পড়ে গেল। ওইখানে অন্ধকার ছিল, তাই হয়তোবা দেখতে পায় নাই মা। না মা, এমনি ভাবছিলাম আর কি। ও। মায়ের রুম থেকে চলে আসলাম। অনেকক্ষণ ভাবলাম এই বিষয়টা নিয়ে। তারপর কি ভেবে যেন আর কিছু মনে করলাম না এই বিষয় নিয়ে। পরের দিন। ও, আরেকটা কথা। আমাদের কেন জানি কখনো দিনে দেখা বা কথা হতো না, এই বিষয়টাও আমার মনে ঘুরপাক খেত। পরের দিন রাতে ছাদে গেলাম, আর ছাদে ওঠার সাথে সাথে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেওয়ালের কাছে গিয়ে দেখি প্রিয়া বসে বসে কাঁদছে। প্রিয়া, কি হয়েছে, কাঁদছ কেন? কোনো সাড়া শব্দ নাই। আমি কয়েকবার এই কথা বললাম, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। তাই আমি চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর ও আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগে। আমাকে ক্ষমা করে দিও। মানে? ক্ষমা করব মানে কি? হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, যেটা শুনলে তুমি অনেক কষ্ট পাবে। কি জানি তুমি কিভাবে থাকবে। প্রিয়া, কি বলো? প্রিয়ার কথায় আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো ওর বোধহয় ওর বিয়ে ঠিক হইছে। কিন্তু তেমন কিছু হলে ও আমাকে বলতো। আচ্ছা বাদ দাও, এখন যা হবে আমার সাথে হবে। তুমি কাঁদছ কেন? ও কিছু বলল না। তারপর ওইভাবে কিছুক্ষণ থাকার পর মায়ের ডাক, তাই ওরই বিদায় দিয়ে চলে গেলাম। পরের দিন প্রিয়াদের বাসায় মেহমান আসবে, তাই আমাকে আর মাকে দাওয়াত দিল। বিকালে আমি আর মা গেলাম ওদের বাসায়, মানে দ্বিতীয় তালায়। গিয়ে দেখি আমার ছোট একটা শালিও আছে। মানে প্রিয়ার আব্বু বলল যে ওনার ছোট মেয়েও, যার নাম দিয়া, ও ক্লাস 3-তে পড়ে। আমি ওর সাথে গেলাম ওর রুমে। ও আমাকে ভাইয়া বলে ডাকে, আমি আপু বলে। তো আমি ওরে জিজ্ঞেস করলাম, আপু, তোমার বড় আপু কোথায়? আমার আপু চাঁদে চলে গেছে, মা আমাকে বলল। আমি অবাক হয়ে গেলাম। কি বলে ও? আমি সরাসরি প্রিয়ার মায়ের কাছে চলে গেলাম। আন্টি, প্রিয়াকে দেখছি না যে। আন্টি আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। কি হলো আন্টি? আন্টি কোনো কথা না বলেই চলে গেলেন অন্যদিকে। আমি আরও অবাক হয়ে গেলাম। তখন আমি একপাশে একটা চেয়ারে বসে রইলাম। কিছুক্ষণ পর প্রিয়ার বাবা আসলো। বাবা, তুমি প্রিয়ার ব্যাপারে ওর মায়ের কাছে কিছু বলছিলে নাকি? আঙ্কেল। কি বলছিলে? এই যে, ওরে দেখছি না, তাই জিজ্ঞেস করলাম ও কোথায়। তুমি প্রিয়াকে চিনো নাকি? কি হয় তোমার? ফ্রেন্ড হয় আমার। বাবা, ও তো বেঁচে নেই। মানে, কি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, 1 বছর আগে ঠিক এই দিনেই প্রিয়া একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কি বলল উনি? কিন্তু তারপর সব শোনার পর আমি ওইখান থেকে যেন আর লড়তে পারছি না। মা আমাকে ধরে রুমে নিয়ে আসলেন। ওই দিন আমি কোথায় হারিয়ে যাই আর কিছু মনে থাকে না। পরে আমার চোখ যখন মেলি, তখন নাকি 2 দিন পর চোখ মেলছি। আমি তখনও মানতে পারছিলাম না এইটা কি করে সম্ভব। গত 7 মাস ধরে আমি ওর সাথে কথা বলে আসছি। আমার সাথে এটা কি হলো, এইটা আমি কখনোই ভাবতে পারি না। পরে আমি প্রায়ই ছাদে বসে বসে বাঁশি বাজাতাম, কিন্তু প্রিয়া আর কখনোই আমার কাছে আসলো না। কিন্তু আমি প্রায়ই আমার পাশে ওর অনুভূতির ছোঁয়াটা বুঝতে পারতাম। স্টোরিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।